রাতের আকাশে বিস্ফোরণের আলো মিলিয়ে যাওয়ার আগেই ছড়িয়ে পড়ে নতুন এক খবর। যুদ্ধের এই অস্থির সময়টায় এখন শুধু মিসাইল আর ড্রোন নয়, টার্গেটে উঠে এসেছে শীর্ষ নেতৃত্বেও। কারণ চলমান সংঘাতের মাঝেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জ দাবি করেন সাম্প্রতিক হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম আল জাজিরা ও টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। কিন্তু কে এই আলী লারিজানি, আর কেনই বা তিনি হয়ে ওঠেন বর্বর ইসরায়েলের টার্গেট? দীর্ঘ কয়েক দশক ধরে ইরানের ক্ষমতার কাঠামোর ভেতর আলী লারিজানি একজন সংযত বাস্তববাদী মুখ হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের মধ্যে দেশের কৌশল নির্ধারণে ভূমিকা রাখতে গিয়ে তিনি ছিলেন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব। ইরাকের নাজাফে 1958 সালে তার জন্ম। সমৃদ্ধ এক পরিবার থেকে আসা লারিজানির পূর্বপুরুষদের বাড়ি ইরানের আমলে। তিনি এমন এক প্রভাবশালী পরিবারভুক্ত যাকে টাইম ম্যাগাজিন একসময় ইরানের কেনেডি পরিবার বলে বর্ণনা করেছিল। তার বাবা ছিলেন একজন খ্যাতিমান ধর্মীয় আলেম। 20 বছর বয়সে লারিজানি ফারিদেহ মোতাহারিকে বিয়ে করেন। ফারিদে ছিলেন ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খোমেনির ঘনিষ্ঠ সহযোগীর মেয়ে। সমসাময়িক অনেকের তুলনায় লারিজানির শিক্ষাগত পটভূমি ছিল আলাদা ও ধর্মনিরপেক্ষ। তিনি আগে গণিত ও কম্পিউটার বিজ্ঞানে ডিগ্রি নেন, পরে পাশ্চাত্য দর্শনে ডক্টরেট সম্পন্ন করেন, যেখানে তার মূল মনোযোগ ছিল ইমানুয়েল কান্টকে ঘিরে। 1979 সালের বিপ্লবের পর তিনি যোগ দেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC-তে। এরপর ধীরে ধীরে আসেন সরকারি দায়িত্বে, কাজ করেন সংস্কৃতি মন্ত্রী হিসেবে। পরে রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং IRIB এর প্রধানও হন। 2005 সালে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব এবং ইরানের প্রধান পারমাণবিক আলোচক হন তিনি। তবে 2007 সালে সেই পদ থেকে সরে দাঁড়ান লারিজানি। এরপর 2008 সালে তিনি প্রবেশ করেন পার্লামেন্টে এবং টানা 3 মেয়াদে পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। 2015 সালের পারমাণবিক চুক্তির অনুমোদন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। 2025 সালের আগস্টে লারিজানি আবারও ফিরে আসেন নিরাপত্তা পরিষদের সচিব পদে। এর মাধ্যমে তিনি ইরানের কেন্দ্রীয় নেতৃত্বের এক মুখ হিসেবে আবার বসেন সকলের সামনে। 2026 সালের 17 মার্চ ইসরায়েল দাবি করেছে যে এক হামলায় নিহত হয়েছেন এই মহান নেতা। তবে ইরান এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি তা, আর এই দাবি নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। হাওলাদার শামীম, RTV।